তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। 2019 সালে চালু হয়েছিল আমাদের ভারতের এবং আমাদের ভারতের তৈরি সবথেকে দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। বেশ ভালোই সফলতা পেল এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। তবে 500 থেকে 600 কিলোমিটারের মধ্যে চালানো হতো, যেহেতু সম্পূর্ণ ট্রেনটি ছিল এসির চেয়ার, অর্থাৎ বসে বসে যেতে হতো। এখন বর্তমানে ভারতে প্রায় 100-রও বেশি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা দিচ্ছে। আর এর মধ্যেই BEML অর্থাৎ বেঙ্গালুরু ভারত আর্থ মুভার্স লিমিটেড কারখানা নতুন বন্দে ভারত স্লিপার কোচ তৈরি করেন। তো আজকে কথা হবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে। কি কি পরিষেবা পাবেন, ভারতের কোন কোন রুটে চলতে পারে এই ট্রেন, ভাড়াটাই বা কত রাখা হবে, এছাড়াও সুরক্ষার দিক থেকে কতটা নজর দিয়েছে রেল, সেটা তো আমরা দেখবই এই ভিডিওতে। সবার প্রথমে জানানো যাক, এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি চালানো হবে ওভারনাইট। জানিয়ে দিই, অর্থাৎ রাতের সফরের ট্রেন হলো এই বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি মোটামুটি 800 থেকে 1200 কিলোমিটার দূরত্বের মধ্যে চালানো হবে, যেটি জানিয়েছেন আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্যার। যেহেতু এই ট্রেনটি 800 থেকে 1200 কিলোমিটারের দূরত্বের মধ্যে চালানো হবে, তাই এই ট্রেনটি মোটামুটি রাত 9টা-10টা নাগাদে আপনারা যদি ট্রেনে ওঠেন, এক্ষেত্রে পরের দিন আর্লি মর্নিং অর্থাৎ সকাল সকাল নেমে যেতে পারবেন আপনার গন্তব্যস্থানে। ভারতের কোন কোন রুটে চলতে পারে এই ট্রেন জানেন কি আপনারা? তবে শুনে নিন, এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে জানানো হয়নি কোন রুটে চলতে পারে এই ট্রেন। কোন কোন রুটে চলতে পারে সেটা আনুমানিকভাবে ধারণা করা যায় যে হাওড়া থেকে দিল্লির দূরত্ব 1500 কিলোমিটার মতো, এবং হাওড়া থেকে মুম্বাইয়ের দূরত্ব 2000 কিলোমিটার, হাওড়া থেকে চেন্নাইয়ের দূরত্ব 1700 কিলোমিটার, হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের দূরত্ব 1600 কিলোমিটার, হাওড়া থেকে বেঙ্গালুরুর দূরত্ব 1900 কিলোমিটার। এক্ষেত্রে বোঝাই যায় এই রুটগুলোতে বন্দে ভারত স্লিপার ট্রেনটি চালানো হবে না। আবার যদি আমরা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দিকটা দেখি, সেটা হলো দূরত্ব তোমার 800 কিলোমিটারের কম। এক্ষেত্রে বোঝাই যায় যে জলপাইগুড়ির রাস্তায় চলবে না এই ট্রেনটি। তবে হাওড়া থেকে বারাণসীর দূরত্ব যদি আমরা দেখি, এক্ষেত্রে প্রায় 800 কিলোমিটার ধরে নেওয়া যায়, এই রুটে চলতে পারে। এই ট্রেনটি আরও কিছুটা দূরত্ব অতিক্রম করতে পারে। আবার হাওড়া থেকে বিশাখাপত্তনম কিন্তু রয়েছে 800 কিলোমিটার, এর উপরে এই দুটো কিন্তু চলতে পারে এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি। ওকে, তবে এখন এটাই দেখার কোন রুটে চলবে এই ট্রেনটি। এবার যদি আমরা এই ট্রেনের ভাড়ার বিষয়ে দেখি, তাহলে আমাদের রেলমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন মধ্যবিত্তদের জন্য এই ট্রেনটি হবে। ভাড়া কোথাও জানিয়ে দিয়েছেন রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের মতনই ভাড়া হতে চলেছে এই ট্রেনটির। রেলমন্ত্রী দাবি করেছেন বিশ্বের সেরা ট্রেনগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দে ভারত স্লিপার ট্রেনটি তৈরি করা হয়েছে। পার্থের জন্য আগে যেমন চেন থাকতো, এখন সেরকম থাকবে না, বাড়তি সুরক্ষা থাকবে, টয়লেটের মান উন্নত করা হয়েছে। আচ্ছা, এবার বলে দেওয়া যাক এই ট্রেনটি কবে থেকে চলবে বা কবে থেকে পরিষেবা শুরু করতে পারে। এই উন্নত মানের বন্দে ভারত স্লিপার ট্রেনের ইতিমধ্যে আমাদের রেলমন্ত্রী জানিয়ে দিয়েছেন 10 দিন পর থেকেই ট্রায়াল রান শুরু হবে এই ট্রেনটির। 2 থেকে 3 মাস পর আমরা এই অত্যাধুনিক মানের ট্রেনে চেপে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছে যেতে পারবো। পরীক্ষামূলকভাবে আমাদের এই ট্রেনটি গতিবেগ হয়েছিল 180 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে জানা গিয়েছে সর্বোচ্চ গতিবেগ হতে পারে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটি রাজধানী এক্সপ্রেসের তুলনায় অনেকটাই বেশি। আর এই ট্রেনের 11টি এসি টায়ার কোচ, 4টি 2টি টাকার কোচ, আর এবং থাকছে ফার্স্ট এসি কোচ। টোটাল 16টি কোচ নিয়ে এই বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে মোট 823 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন একসাথে। এছাড়া এই ট্রেনে যারা খাবার পরিবেশন এবং যারা অন্যান্য পদে রয়েছে তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। পুরো ট্রেনটি রয়েছে এসি কোচ। এই ট্রেনে কোনো নন এসি স্লিপার কোচ থাকবে না, ঠিক আছে। লোকো পাইলটের কেবিন
ভিউ থাকছে সম্পূর্ণভাবে এসি সংরক্ষিত, আরও রয়েছে অনেক পরিষেবা, স্বয়ংক্রিয় দরজা এবং গন্ধমুক্ত অর্গানিক বিশ্রামাগার। প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, এছাড়া বিশেষ ব্যর্থও রয়েছে। এই ট্রেনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ট্রেনটি কোনো প্রকার আগুন লাগলে যাতে কোনো সমস্যা না হয়। ডিজাইনের দিকে বেশ মন কাটবে এই ট্রেনটি। ভিডিওর সবশেষে আমি আমার মূল্যবান মতামতটি দিতে চাই। এই ট্রেনটি যদি দিল্লি মুম্বাই, দিল্লি কলকাতা চেন্নাই এবং চেন্নাই থেকে মুম্বাই অর্থাৎ আমাদের সুবর্ণ চতুর্ভুজগুলিতে চালানো হলে খুবই ভালো হতো, তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস আমরা দেখতে পাবো। কেমন লাগলো এই বন্দে ভারত স্লিপার নিয়ে ছোট্ট একটি ইনফরমেশন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। জয় হিন্দ।